গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? এখন সকাল 7টা বাজে। না, আজকের অফিস নেই, কিন্তু যাচ্ছি হালিশহরে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আবারও যাচ্ছি সেই মেকআপ ক্লাসে। না, মেকআপ ক্লাস তো শেষ হয়ে গেছে প্রায় 4 মাস আগে, কিন্তু সার্টিফিকেট নিতে যাইনি। গেছিলাম সার্টিফিকেট নিতে, কিন্তু একটা প্রবলেমের জন্য সার্টিফিকেটটা নেওয়া হয়নি আমার, একটু লেট হয়ে গেছিলো তার জন্য। তো কথা বলতে বলতে চলে এসেছি যাদবপুরে। আর যাদবপুরের ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ, এই সকালবেলা প্রচুর ভিড়। এমন ভিড়ে আমি উঠিনি, আজকে প্রচুর ভিড় ছিল। তো যাদবপুর থেকে চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা থেকে আবার ট্রেনে উঠে গেছি কৃষ্ণনগর সিটি, যে ট্রেনটায় আমি প্রত্যেক দিন যেতাম আগে যখন মেকআপ ক্লাসে যেতাম। কিন্তু ভাগ্য দেখো, আজকে যেমন মরণের গরম পড়েছিল, মরণের রোদ উঠেছিল, আর তেমন কৃষ্ণনগর সিটিটা ভিড় হয়েছিল। তো যাও করে তো সিট তো পেয়ে গেছি শিয়ালদা থেকে। প্রায় যখন 2 মাস ক্লাস করেছি, কি সুন্দর বন্ধুদের সাথে আসতাম। ওই যে অপর্ণা ছিল, ওর সাথে আসতাম, কিন্তু আজকে একা একা আসতে হয়েছে। মনটা খারাপ, পুরো 1 ঘন্টা জার্নি করে যখন আসছি না, খুব মনটা খারাপ হয়েছে আর খুব মিসও করছি। তো ফাইনালি নেমে গেছি হালিশহরে। আর হালিশহরের অবস্থাটা দেখো, এখন সকাল 9টা বাজে, 5 মিনিট বাকি আছে, তখন নেমেছিলাম ট্রেন থেকে। আর এত রোদ্দুর আজকে, বাপরে বা, মাথা ঘুরছে। ছাতা ছিল ব্যাগে, তাও হুট করে বার করিনি ট্রেন থেকে নেবেই। তারপরে একটু খেয়ে নিচ্ছি চা, দুধ চা আর বিস্কিট, কারণ সকালবেলা আজকে খেয়ে কিছুই বেরোয়নি, আর ট্রেনের মধ্যেও কিছু খাওয়া হয়নি। আর এখন চা খাচ্ছি আর দাঁড়িয়ে আছি, কারণ একা একা ম্যাডামের বাড়িতে যেতে আমার ভালো লাগছে না। তো একটা বান্ধবীকে ফোন করেছি, বান্ধবী না, আমার থেকে ছোটোই হয়, একটা বোনকে ফোন করেছি, ও আজকে আসবে সার্টিফিকেট নিতে, তো ওর জন্য ওয়েট করছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কারণ সত্যি কথা বলতে আমারও দরকার। আর ও একা একা যাবে, ও হয়তো যেতে পারতো একা একা, বাট আমার না একা একা যেতে গেলে কেমন একটা লাগে। হ্যাঁ, একা একা এসছি শিয়ালদা থেকে, ঠিক কথা, কিন্তু ম্যাডামের সাথে কি বলবো না বলবো, আমার না খুব ভয় লাগে। মানে কি বলবে না বলবে, ওই জন্যই এখন আমি ওর জন্য ওয়েট করছি। ও আসবে, তারপর ও চলে এসছে কাছাকাছি। তো ও চলে এসছে, এই যে ও সামনে বসেছে, আমাকে বললো তুমি পিছনে বসো, আমি সামনে বসছি। তো এখন 10টা বাজে, ও এসছে। আমি ট্রেন থেকে নেমেছি, তোমাদেরকে বললাম তখন 5 মিনিট বাকি, 9টা বাজে, আর 10টা বাজতে 5 মিনিট বাকি ও এসছে। তারপরে দুজন মিলে অটোতে উঠলাম, উঠে এখন আমি আর ও যাচ্ছি ম্যাডামের বাড়িতে। তো ম্যাডামের বাড়িতে ফাইনালি চলে এসেছি। এসে কিন্তু আর কোনো ম্যাডামের ভিডিও ক্লিপ নিইনি। তো সার্টিফিকেট আমরা হাতে পেয়ে গেছি। একটা জিনিসই খারাপ লাগলো, সব ঠিক আছে, সার্টিফিকেট পেয়ে গেছি আর ভালো লেগেছে। এই যে সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছে। আর আমার আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু দুঃখের বিষয়, ম্যাডাম একটা ফটো তুললেন না। তার কারণ হচ্ছে ম্যাডাম উনি এমনি নর্মাল ড্রেস পরেছিল, ওই জন্য বললো তো তোলা যাবে না, অন্য দিনই আসতে। তো আর কবে আসবো জানি না, কারণ এত দূর থেকে জার্নি করে প্রায় 2 ঘন্টার কাছাকাছি জার্নি করে এসছি। তো এই যে 2 মাস এসছি, এই বাবা মহাদেবের মন্দিরটা ছিল না, হঠাৎ করে মন্দিরটা দেখি তৈরি করা হয়েছে, ভালো লাগলো বাবা মহাদেবকে দেখে। তো এখন চলে এসেছি হালিশহর স্টেশনে। তো দেখতে পাচ্ছ প্রচুর রোদ, কিছু খাওয়া হয়নি, দুজনে মিলে না মাথা কেন ঘুরঘুর ঘুরঘুর করছে। তো যাই হোক, একটা চিপস নিয়েছিল, চিপসটা এখন বসে বসে খাচ্ছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কী বলবো না বলবো, সত্যি কথা বলতে না, আমি কোনো স্ক্রিপ্ট লিখি না। সত্যি স্ক্রিপ্ট লিখি না বলে আমার ভিডিও হয়তো অনেকে দেখে না, পছন্দ করে না। স্ক্রিপ্ট লিখলে হয়তো আরও সুন্দর হতো ভিডিওগুলো। অনেকেই বলে তুমি কেন স্ক্রিপ্ট লেখো না, স্ক্রিপ্ট লেখে লেখে ভিডিও বানাও, তাহলে তোমার আরও ভিউ হবে, আরও লোক দেখতে চাইবে। সত্যি কথা বলতে না, আমি কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, বা হ্যাঁ, লেখাপড়া জানি রে বাবা, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় বা কি কি করতে হয় সেগুলো আমি জানি না। এই যে আমি ভিডিও এডিটিং করছি, নর্মাল এডিটিং করেছি, করে বকর বকর করেই যাচ্ছি। যাই হোক, এখন প্রচুর দেখতেই পাচ্ছ, প্রচুর ট্রেনে ভিড়, আমি আর ও দাঁড়িয়ে আছি। আর ও কাছাকাছি নেমে যাবে, ওর মাসিবাড়ি না কোথায় যাবে। তো ও তো নেমে গেল, শ্যামনগর নেমেছিল মেবি। তো একটা জলের বোতল কিনলাম, ওর কাছে জল ছিল যখন আমি খেয়েছিলাম, আজকে জল নিয়ে আসতেও ভুলে গেছি। তারপরে একটা 10 টাকা দামের জল কিনলাম। আমার ব্যাগে না আজকে 10 টাকাই পড়েছিল, ঠিক আছে। আর 500 টাকার নোট, মানে এমন পজিশান হয়ে গেছে। হ্যাঁ, অনলাইনও করা যায়, কিন্তু আমি অনলাইন সব জায়গায় করতে চাই না, বা আমি করি না। ওই জন্য আজকে আমি সারা দিন কিছু খাইনি, ভাবতে পারছো। যে মানে রাস্তায় বেরোলেই মুখ চালাতেই থাকে, চালাতেই থাকে। আর সে আজকে কিচ্ছু খায়নি,
খাইনি। এই যে সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, আরও চিপস নাকি দিয়েছিল, খেয়েছিলাম, আর একটু জল খেয়েছি, ব্যাস হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো শিয়ালদায় ঢুকেও গেছি, মানে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো শিয়ালদা স্টেশন থেকে আমি আবার যাদবপুরে যাব বলে বারুইপুরের ট্রেন পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি, ছাড়বে 2 মিনিট পর। আর ট্রেনের সাইডে দেখেছো কি নোংরা, খায় দায় আর যেখানে সেখানে ফেলে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। যাই হোক, আমার এখন রোদ্দুরে মাথা ব করে ঘুরছে, সেইটাই বলছিলাম। খিদে এত পেয়েছে, এতগুলো খাবার দাবার উঠছে, কিন্তু আমি কিছুই খেতে পারছি না। আজকের আমার কপালটা এতই খারাপ ছিল। তো যাই হোক, কী বলবো। তারপরে ট্রেন থেকে নেমে অটো ধরে বাড়ি চলে এসেছি। আসার পথে কিছু জিনিস নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসে আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে মুখ হাত পা ভালো করে ক্লিন করে, আর মুখ চোখের অবস্থা দেখছো, এত খিদে পেয়েছে, মনে হয় যাকে পাবো তাকেই খেয়ে নেবো রাক্ষসীর মতো, মানে পেটের মতো না ছুঁচো দৌড়াচ্ছে। যাই হোক, বাড়িতে আসার সময় এই একটা স্প্রাইট নিয়ে এসেছি, একটা মাজা নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি এই গ্লুকন-ডি, এনার্জি বাড়াবে। এত রোদ আর এত গরম পড়েছে, সব এনার্জি আজকে আমার লস হয়ে গেছে। আর একটা লিচি 10 টাকা ফিরছিল, আমি বলি লিচি দিয়ে দাও। তো এখন আমি গ্লুকন-ডি খাবো, কারণ এত রোদ্দুরে একে মা কালি, তার মধ্যে আরও কালো হয়ে গেছি। আর সব রোদ্দুর আজকে আমার সব এনার্জি লস করিয়ে দিয়েছে। মানে আমি যে বাড়িতে এসেছি এরকম হেলতে দুলে, মানে মাতালরা যেরকম টলে না, সেরকমভাবে আমি এসেছি রাস্তা দিয়ে। কারণ এত জোরে আমার খিদে পেয়েছে, এরকম সিচুয়েশান আমি জীবনে পড়িনি। চলো এবারে আমি গ্লুকন-ডিটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের জন্য বাই বাই, টাটা।